তো আমি আজ এখানে বান মাছ নিয়েছি। তো আমি আজ বান মাছের রেসিপি বানিয়ে দেখাবো। দেখুন বান মাছগুলো তাজা আছে। দুটো মাছ নিয়েছি, দুটো মাছই তাজা আছে। তো কত বড় মাছগুলো। তো এবার আমি কেটে দেখাবো। এর পিঠের কাঁটাগুলো এরকমভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর এইভাবে আঁশগুলো তুলে নিতে হবে। মাছটাকে আমি এরকমভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। তো মাছটাকে আমি এরকমভাবে কেটে নেব এবার। তো সব মাছ কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেব। বান মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে লবণ দিয়ে দিব, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা। এবার আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নিব। তো মাছগুলো আমার ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি ভেজে নিব। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিব। আমি তেলটাকে ভালো করে গরম করে নিব, তাহলে মাছটা ভাজার সময় লেগে যাবে না। তো তেলটা থেকে আমার ধোঁয়া উঠতে লেগেছে, এবার মাছগুলো দিয়ে দিব। আমার মাছগুলো লেগে যায়নি তেলটা চাপিয়ে নেওয়ার কারণে। মাছগুলো এবার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো আমি তুলে নিলাম। তো এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একই তেলে, লঙ্কা। তো পেঁয়াজটা ভাজা হলে আমি এবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, জিরে বাটা, টমেটো বাটা, হলুদ গুঁড়ো। এবার মশলাগুলো ভালোভাবে কষে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দেব। তো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো মাছটা আমার রান্না হয়ে গেছে, এবার জিরে আর এলাচ ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব। তো মাছটা এবার আমি নামিয়ে নিয়েছি। এরকম মাছের ঝোল ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন।